আমার প্রশ্ন বুম্বাদাকে, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের চরিত্রে দেখেছি প্রবীর রায়চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো Why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলছি। That's okay, we'll translate. Yes, okay. দাদা, আমি বাংলাহান থেকে বলছিলাম। আমরা একটা সাংবাদিক সম্মেলনে দেখলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এক বাঙালি সাংবাদিক প্রশ্ন করলেন বাংলায়। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলায় প্রশ্ন করতে মানা করলেন এবং পরবর্তীতে ইংলিশে এবং উত্তরটি দিলেন। কি বলবেন? এই ভয়ঙ্কর এবং খুব লজ্জাজনক ঘটনাটা হয়েছে। একটা সিনেমার একটা প্রসঙ্গ তুলি। সিনেমা একরকম প্লট হয় যে একজন মা, সে অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছে, তবে সন্তানের বৈভব হয়েছে। সে তারপরে তার বৈভবযুক্ত অন্যান্য বন্ধুদের সঙ্গে পার্টি করছে। তো মা তখন পাশের ঘর থেকে কোনো কারণে এসে বেরিয়ে কিছু জিজ্ঞেস করতে এসছে, ঠিক আছে। কিন্তু মা তো সেই ওদের পার্টির জামা কাপড় পরে নেই, তাই জন্য ওই বিব্রত হয়ে গেছে যে সন্তান, যে বেরিয়ে পড়েছে। তখন বলছে এই ঘরে চলে যাও, এই কাজের লোক, ঘরে চলে যাও, ঠিক আছে, এরকম বলে তাকে খেলিয়ে দেয়। এরকম আমরা সিনেমা দেখেছি, তো সিনেমার প্লট তো সেরকমই যেন আমার জিনিসটা দেখে মনে হলো যে হ্যাঁ রে, এই প্রসেনজিৎ তাকে, সে ওখানে যে সানগ্লাসটা পরেছিল, সে ওখানে গিয়ে তার যে পরচুলা পরেছিল, তার যে কলপের টাকা, তার গোপের যে স্টাইলিং এর টাকা, তার কোট, তার প্যান্ট, তার বেল্ট, তার জুতো, ঠিক আছে, এমনকি যে সেট লাগিয়েছিল, সবই কিন্তু বাংলা সিনেমা করে বাঙালির টাকায় হয়েছে। বাংলা ভাষা মুখ থেকে সে বার করেছে বলে হয়েছে, ঠিক আছে। এবং এই বাংলা ভাষায় যারা কথা বলে তারা টাকা দিয়েছে, তাই জন্য তার সিনেমাগুলো যেগুলো চলেছে তার জন্য হয়েছে। এর বাইরে কিন্তু কিচ্ছু না। সে যখন এই মানে বাংলায় কেন প্রশ্ন করছো, এবং সেটা বলছে কাকে, যে প্রতিদিন যে বাংলা ভাষার একটি মানে সংবাদপত্র, তার একজন বাঙালি প্রতিনিধি তাকে বললো, তার মানে তার এই এই যে প্রসেনজিতের, তার মানে এই নতুন যে যাদের মাঝে পেয়েছে তার মধ্যে সে বাংলা ভাষা নিয়ে সে বিব্রত। এবং এটা কিন্তু এই বর্তমান সময়ে দাঁড়িয়ে খুব ভয়ঙ্কর কথা। আমরা প্রসেনজিৎ এই কথাটা যেদিন বলছে, সেই দিন মুখে বাংলা ভাষা বলার জন্য ভারতে বিজেপি শাসিত নানা রাজ্যে বাঙালিদের ফরেনার বলে খেদানো হচ্ছে, মিথ্যে, পশ্চিমবঙ্গের বাঙালিদের মিথ্যে অপবাদে। সেরকম একটা সময় তারা টর্চার্ড হচ্ছে মুখে বাংলা ভাষা বললে। এবং এবং যেটা বলতে চাই, যে এই সময় দাঁড়িয়ে কতগুলো বাঙালির, কারণ এরা তো আইকন, ঠিক আছে, এক অর্থে, এবং একটা রোল মডেল, ফলে বাংলা ভাষা সম্বন্ধে কতটা হীনমন্যতা তার এই বক্তব্য কত বাঙালির মধ্যে এনে দিল, ঠিক আছে। এটা একটা অলঙ্ঘনীয় অপরাধ। এবং আমি এক্ষেত্রে যেটা বলতে চাই, আমার আরেকজনের কথা মনে পড়ে যায়, জিৎ মন্দানি, ঠিক আছে, আরেকজন এরকম নায়ক আছে, তারও ওই আর কি তার চুল থেকে জুতো, সেট, জামা সবই বাঙালির টাকায় বাংলা সিনেমা ইয়েতে। তাকে যখন জিজ্ঞেস করেছিল আপনি একটা এমনি সাক্ষাৎকারে, ভিডিও সাক্ষাৎকারে, যে আপনি বাংলা সিনেমা কোন পরিচালকের সিনেমা দেখতে পছন্দ করেন, সে উত্তর দেয় বাংলা সিনেমা দেখি না, ঠিক আছে। রাজকুমার রাও পুরো ভাষাটি বাংলা ভাষা জানেন, তিনি আবার পরবর্তীতে সে সামাল দিল। শুনুন, এই জিনিসটা, সে যেহেতু দক্ষিণের লোক, আমি বলছি একটা কথা বলে আমি ওই প্রসঙ্গটাতেও যাচ্ছি। একটা মানে বাঙালিকে কিন্তু যখন এবার আইকন বাঁচতে হবে, ঠিক আছে, কাউকে মাথায় তুলতে হবে, সে প্রথমত আমাদেরও ভালোবাসে কিনা, নাকি আমাদের মানে আমাদের শুধু পাপোশ বা সিঁড়িতে ওঠার একখানা পাদানি হিসেবে ভাবে কিনা, এইটা দেখতে হবে। নাকি সে আমাকে সহনাগরিক এবং মানে সহ বাঙালি মনে করে কিনা। আমাদের কিন্তু আইকন বাঙালিদের এখন কিন্তু মানে অন্যভাবে বাঁচতে হবে। রাজকুমার রাওয়ের কথা বলি, সে দক্ষিণের, সে কিন্তু ওনার একটা সিনেমার প্রমোশন হচ্ছিল, সে কিন্তু প্রসেনজিতের যে তার, সে যেহেতু লজ্জিত ইত্যাদি, এবং সে সেখানে মানে ইংরেজি বলছে, হিন্দি বলছে, ঠিক আছে, এই করে সে এক অর্থে যাতানোর চেষ্টা করছে, অর্থাৎ সে বুঝিয়ে দিচ্ছে তার
ভাষাটা জাতের ভাষা নয়, রবীন্দ্রনাথের ভাষাটা জাতের ভাষা নয়, লালিপপ লাগেলুর ভাষা জাতের ভাষা, এটা সে ফান করার চেষ্টা করছে। রাজকুমার রাও কিন্তু দক্ষিণের, সে কিন্তু এই যে এক্সচেঞ্জটা হলো এই সাংবাদিক এবং প্রসেনজিতের মধ্যে, সে বুঝতে পারছে ব্যাপারটা খুব টার্ন নেবে, যে টার্নটা নিয়েছে আসলে। এই যে আমরা যে বিতর্কটা করছি, এই বিতর্কটা রাজকুমার রাও মানে সামাল দেওয়ার একখানা চেষ্টা করলো, ঠিক আছে। সে তার সিনেমাতে ইনভলভ, তারও তো একখানা এই সিনেমার সঙ্গে জড়িত আছে, এটা তার নেগেটিভ একখানা ব্যাপার হলো, তাই না? তামিলের মানুষ ভাষা সম্পর্কে সংযত, কিন্তু বাঙালি যে বাঙালি বা বাংলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করেছে, তিনি সংযত নন। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সেখানকার যে রাজ্য ভাষা অর্থাৎ বাংলা ভাষা, সেখানে রাজ্য সরকারি পরীক্ষাগুলোতে বাধ্যতামূলক না। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রীর লেটার প্যাডে নানা অন্য রাজ্যের ভাষা থাকে এবং মুখ্যমন্ত্রী অন্য নানা ভাষায় পশ্চিমবঙ্গের মাটিতে ভাষণ দেন। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিরোধী দলনেতা হুঙ্কার দেয় যে বাংলা বাধ্যতামূলক করা যাবে না, ঠিক আছে, মানে শাসক বিরোধী সব এই লাইনে এক। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানকার অধিবাসীরা ভারতে অন্য জায়গায় নিজের মাতৃভাষা বললে তাদের উপর টর্চার করা হয়। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে রাজ্যের উপর দাঁড়িয়ে বহিরাগতরা এই পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা বলার জন্য তাদের বাংলাদেশি বলে দাঁড়ায়, এবং নানা জায়গায় আছে যেখানে তাদের বাংলা ভাষা বলতে দেওয়া হয় না। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নানা রকম উবার থেকে কল সেন্টার, সব জায়গায় পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে কলগুলো আসে সেগুলো বাংলা ভাষায় আসে না। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে পোস্ট অফিসে, স্টেট ব্যাংকে, ঠিক আছে, কোনো বাংলা ভাষায় পরিষেবা দেওয়া ম্যানেজার প্রায় দেখতে পাওয়া যায় না, সিআরপিএফ থেকে আরপিএফ সবই, ঠিক আছে। ফলে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার যে কোনো বাংলা ভাষা যে আসলে মানে একটা কোনো গুরুত্ব কমছে বলছেন, দূরত্ব কমিয়ে দেওয়া হচ্ছে, বাঙালির কাছে কিন্তু গুরুত্ব কমছে না, বাঙালির কাছে গুরুত্ব কমছে না। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বাংলা ভাষা স্কুলে বাধ্যতামূলক নয়। একটা জিনিসের তোমার দাম কি দেখো, তুমি দেখো যে সেটার সমাজে সেটাকে কিভাবে দেখা হয়, সেই থেকে তুমি তোমার এই দামটা নির্ধারণ করো। আমরা চারিদিকে এই সমাজে কি অবস্থা করা হয়েছে বাংলা ভাষার, সেটা যখন তুমি এই চারিদিকে দেখো যে বাংলা ভাষী যে বাঙালি যে সে, তখন তো সে তার এই জিনিসটি হীনমন্যতায় ভুগবে এবং একজন রোল মডেল যা কিনা বাংলা ভাষা থেকে সবকিছু রায়, সেক্ষেত্রে তার কথা শুনে তো আরো বেশি মনে হবে। আমি একটা অন্য অল্টারনেটিভ সিনারিও বলছি। আচ্ছা, ধরো এই বাংলা ভাষায় প্রশ্ন করলো, যদি উত্তরটা দিত, আরে তুমি বাঙালি, বাহ, এই অন্য রাজ্যে এসে তোমার থেকে এই বাংলা ভাষার প্রশ্নটা শুনে তো মনটা ভরে গেল, কতদিন আছো, কি অন্য সিনারিও হতো বলতো, কি অন্য সিনারিও হতো বলতো। অথচ এই প্রসেনজিৎ একটা ভিডিও করেছে এবং যেটা সার্কুলেট হচ্ছে, আমি বাংলা ভাষায় বলতে পছন্দ করি, এই বাংলা ভাষা আমার এই, তার মানে সে শুধুই অভিনেতা, আর তার বাইরে তার কোনো মানে কোনো একটা পার্সোনালিটিও নেই, ঠিক আছে। আচ্ছা, ভেবে দেখো যারা তামিল কোনো ইয়েকে, তামিল সাংবাদিক বিশ্বের যে কোনো জায়গায় তামিলে প্রশ্ন করলেই উত্তর দিত। একটা হিন্দি, আচ্ছা পশ্চিমবঙ্গ দেখেনি, প্রসেনজিৎ দেখেনি, ঠিক আছে, সে বলতে পারে অন্য রাজ্য, ঠিক আছে। আচ্ছা, তোমার প্রসেনজিৎ দেখেনি যে কলকাতায় কোনো সিনেমার প্রোমো করতে এসছে কোনো হিন্দিভাষী অ্যাক্টর, তাকে হিন্দি ভাষায় প্রশ্ন করা হচ্ছে এবং সে কি বলেছে, এই হিন্দি কেন প্রশ্ন করছো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।